সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তথ্যজাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রাম। এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী লাল টকটকে ভালো জাতমানের খামারে পালার উপযোগী গরু দেখাবো। এই গরুগুলা কালেকশন করেছেন বাবু ভাই। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরই তো এখন সময়, খামারি গরুর চাহিদা বেশি, আপনারা তো খামারি গরু কালেকশন করে থাকেন। হ্যাঁ, আমাদের তো সবসময় খামারি গরুর কালেকশন বেশি। আচ্ছা, আজকে সব মিলে কয়টা দেখাবেন আমাদেরকে? আজকে সব মিলে গরু দেখাবো ভাই 10টা। 10টা? আচ্ছা, এখানে 10টা গরু রয়েছে। চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি এবং দর্শকদেরকে দেখাই। গরু মনে হয় 11টা আছে ভাই। 11টা। আচ্ছা আচ্ছা, তো চলেন একটা একটা করে দেখি এবং দর্শকদেরকে দেখাই। তাহলে প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর, একদম সুন্দর, মানে 100% খামারের উপযুক্ত। খামারি উপযুক্ত গরু, নাভি কম্বল, কালার সব দিক থেকে পারফেক্ট নাকি? একদম পারফেক্ট। এই গরুটা জাতের মান মানে হিসাব করলে কোন জাতের হবে ভাই? এটা যদি আরেকটু বড় হয় তাহলে ব্রাহ্মা নামে চলবে। বড় হলে ব্রাহ্মা নামে চলবে নাকি? হ্যাঁ, কিন্তু ব্রাহ্মা না, এটা শাহিওয়াল। শাহিওয়াল জাতের গরু। আচ্ছা এটা শাহিওয়াল। কতটুকু বয়স হয়েছে এটার? এটার বয়স আনুমানিক মোটামুটি ধরেন হয়তো 20 মাস। 20 মাস। আচ্ছা আচ্ছা, বাবা এই গরুটা কেমন দাম হলে দেওয়া যাবে? ভাই এটার দাম রাখবো হলো 1,28,000 টাকা। 1,28,000? জি। আচ্ছা আচ্ছা, এগুলো একদম গৃহস্থের বাসায় পালা গরু নাকি? একদম পালা গরু 100%। এইভাবে কখনো বাধাই হয় না হয়তো? না, এটা তো মনে করলেন একাধজনের বাড়িতে একটা দুইটা থাকে, ওইভাবে নিয়ে আসা হয়। হ্যাঁ ওইভাবে। আচ্ছা আচ্ছা, চলেন দ্বিতীয় গরুটা দেখি আমরা। এটা লাল এবং বিস্কিট মিশ্রণের একটা গরু। একজন আছে, তার একজন বেশি সুন্দর ভাই। বেশি সুন্দর নাকি? এটা একটু মোটা, নাভি কম্বল ঝুলন্ত আছে, জাত মানে ভরপুর। 100% জাত মানে ভরপুর। আচ্ছা, কোন জাতের এটা? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল জাত। এটার বয়স কেমন আছে? এটার বয়স মোটামুটি ধরেন 22 মাস। মোটামুটি 22 মাস। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা যদি ধারণার জন্য বলি, ওজন কতটুকু হতে পারে? ভাই এটার ওজন 4.5 মণ আছে। 4.5 মণ আছে। দাম কেমন রাখতে পারবেন? ভাই এটারও দাম রাখবো 1,28,000 টাকা। 1,28,000 টাকা। জি। আচ্ছা, দাম দরের সুযোগ তো থাকছে? হ্যাঁ অবশ্যই দাম দরের সুযোগ থাকছে। পাশেরটা দেখেন, এটা হচ্ছে আজকের কালেকশনের 3 নাম্বার গরু। জাতের হিসাবে এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল জাত। এটা শাহিওয়াল। দর্শক দেখতে পাচ্ছেন, শাহিওয়াল জাত। এটার বয়স কেমন হয়েছে? এটা বয়স মোটামুটি ধরেন 20 মাস প্লাস হয়েছে। 20 মাস প্লাস হয়েছে। কালার দেখেন, চূড়া দেখেন, মাজা সাইজ দেখেন, নাভি কম্বল দেখেন। কেমন দাম দর হলে দিতে পারবেন এটা? ভাই ওটা দামটা ধর রাখবো 1,25,000। 1,25,000 টাকা। এটা কিন্তু উঁচা লম্বা গরু, কিন্তু মাংস একটু কম। মাংস একটু কম আছে। কম বলতে গেলে কিন্তু অনেক মাংস আছে। হ্যাঁ, কিন্তু ওই আগের দুইটা আছে তো, এটা কিন্তু উঁচা লম্বা। উঁচু লম্বা। আচ্ছা, চলেন পরবর্তী 4 নাম্বার গরু নিয়ে আমরা কথা বলি। মাশাআল্লাহ, কালারফুল একটা গরু, লাল টকটকে। জাত কি এটার? এটা শাহিওয়াল ভাই। আজকে কোনো নেপালি টাপালি কিচ্ছু না, সব শাহিওয়াল। সব শাহিওয়াল 11টাই? 11টাই শাহিওয়াল। আচ্ছা, এই গরুটা শাহিওয়াল জাতের একটা গরু। কালার দেখেন, ওর মাথা চূড়া দেখেন, নাভি কম্বল দেখেন, তাহলে বুঝতে পারবেন। এটা কয় মাস বয়স হয়েছে? হাইটে দেখেন কতখানি। হাইট মোটামুটি ধরেন প্রত্যেকটা বয়সে কাছাকাছি, হয়তো মনে করলেন যে সব 20 এর উপরে। 20 এর উপরে আছে। দামে কত হবে এটা? ভাই এটার দাম রাখবো 1,25,000। 1,25,000 টাকা। আচ্ছা, পাশেরটা দেখান। এটা হচ্ছে কি কমলা কালার নাকি? বিস্কিট তো বলা যাচ্ছে না এটাকে। না, এটা কমলা কালার বলা চলে। কমলা কালার, নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে। জাত কি এটা? এটা শাহিওয়াল। শাহিওয়াল জাত। বয়সের দিকে কয় মাস হবে এটা? এটা মোটামুটি ধরেন 20-21 মাস। 20 থেকে 21 মাস হবে। প্রত্যেকটারই মোটামুটি কাছাকাছি বয়স। কাছাকাছি বয়স। 1 মাস 3 মাস আপ ডাউন এইরকম। এটা দামে কত রাখা যাবে ভাই? ভাই এটার দাম রাখবো হলো 1,26,000 টাকা। 1,26,000 টাকা। জি। দাম দরের সুযোগ তো আছেই। হ্যাঁ অবশ্যই সম্মানই থাকবে, অবশ্যই সম্মানই থাকবে। চলেন পরবর্তী 6 নাম্বার গরু নিয়ে আমরা কথা বলি, যেটা ধরে আছেন। মাজা দেখেন, লেজের গোফালটা দেখেন কতটা মোটা, ওর শিং চূড়া দেখেন, সিং চড়া নাভি কম্বল সব দেখেন। হাইটটা দেখেন। কি জাতের গরু ভাই এটা? এটাও শাহিওয়াল ভাই। শাহিওয়াল জাত। বয়সে কেমন হয়েছে এটা? এটার বয়স মোটামুটি ধরেন 24 মাস। 24 মাস। দাঁত ফাঁকা হয়ে গেছে, দাঁত পড়ে নাই কিন্তু এখনো। দাঁত ফাঁকা হয়ে গেছে, দাঁত এখনো পড়ে নাই। আচ্ছা, 6 নাম্বার কালেকশন। এটা কেমন কি দাম দর হলে দিতে পারবেন? ভাই এটার দাম রাখবো 1,27,000 টাকা। 1,27,000 টাকা। জি। আচ্ছা আচ্ছা, চলেন পরবর্তী 7 নাম্বার গরুটা নিয়ে আমরা কথা বলি। বিশাল নাভি কম্বলের গরু আবার। বিশাল নাভি কম্বল। আসলে এখন প্রতিটা গরুতে আমি দেখতে পাচ্ছি নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে। এক কথায় খামারি গরুগুলোই কালেকশন করা হয়েছে। একদম বাছাই করা খামারি গরু। এইটা জাতে কি? এটাও শাহিওয়াল ভাই। শাহিওয়াল জাত। জি। এটার বয়স কেমন হয়েছে?
এটার বয়স আনুমানিক মনে হয় 22 মাস। 22 মাস আনুমানিক। আমি যদি বলি যে মনে করলেন যে 22 মাস কিংবা 25 মাস কিংবা হ্যাঁ। 21 মাস, তাহলে কিন্তু আমরা কিন্তু এসব গরুগুলো পালি না, আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। জি। এখন মনে করলেন এইগুলা একটা গরুর ধারণা বয়স এরকম হয়তো মনে করলেন 20 মাস 21 মাস, হ্যাঁ। হয়তো 2-1 মাস কম বেশি, কারণ এটা আমাদের তো এগুলো নিয়ে চর্চা সবসময়। দাম কেমন হবে এটার? ভাই এটারও দাম রাখবে 1,27,000 টাকা। 1,27,000। চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের 8 নাম্বার গরু, ধাক্কা দেন। এইটা কি জাতের গরু? এটাও শাহিওয়াল ভাই। শাহিওয়াল জাতের গরু। জি। দর্শক দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাত। এটার নাভি কম্বল বেশ ঝুলন্তে আছে। এই গরুটার এখন আনুমানিক বয়স কেমন কি আছে? ভাই এটার আনুমানিক বয়স 20 মাসের উপরে। 20 মাসের উপরে। এটা একটু দুধ বেশি পাইছে হয়তো, একটু গায়ে মোটা সোটা। বেশি মোটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এটার দাম কেমন টাকা যাবে ভাই? ভাই এটার দাম রাখবে হলো 1,24,000। 1,24,000। মোটামুটি দাম রিজনেবল মধ্যে আছে। দর্শক আপনারা যারা ওই যে হিসাব করেন 30,000 টাকা মন, 30,000 টাকা মন কিনতে গেলে যে গরু কিনবেন সেই গরু দেখা যাচ্ছে যে পুরা বছর পালার পর 2 মন মাংস পারবে না। ভাই এইগুলা মনে করলেন যে প্রত্যেকটা গরু মনে করলেন যে আপনার আগামী ঈদ আসতে আসতে, কোরবানি আসতে আসতে, হ্যাঁ, জি, প্রত্যেকটা গরু 9 থেকে 10 মন মাংস। এক একটা গরু মিনিমাম 4 থেকে 5 মন বাড়বেই। 100% বাড়বে। আর যেগুলো হচ্ছে আপনারা কম দাম খুঁজেন এগুলো কিন্তু দেশি গরু, জাতমানটা আগে দেখবেন। আপনাকে কম দামে তো ভালো জিনিস দিবে না গো ভাই, পাবে না তো দিবে কোথায়? তাহলে কম দামে ভালো জিনিস দিবে কোত্থেকে? আচ্ছা, পাশেরটা দেখেন, আপনার 9 নাম্বারটা দেখি আমরা। এটা কি জাতের গরু ভাই? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল। জি। কেমন বয়স হয়েছে এটা? এটা না 20 মাস প্লাস হয়েছে। 20-এর উপরে হবে। জি। বাবু ভাই এই গরুটা এখন মোটামুটি যদি দামের দিকে যাই কতটুকু দাম দর রাখছেন? ভাই বাজারের মতো দাম চাইলে তো মনে করলেন যে 32-35 চাবো, ওইভাবে না। ওই চাইলে তো হবে না। এটার দাম রাখবে হলো 1,22,000। 1,22,000 টাকা। জি। আচ্ছা আচ্ছা, চলেন পাশেরটা দেখি। এটা হচ্ছে সম্ভবত আপনার কালেকশনের 10 নাম্বার। 10 নাম্বার গরু, লাল টকটকে গরু, নাভি কম্বল দেখেন। আসলে জাতটা মেইন, জাতের গরু নিয়ে গেলে আপনি জাত ছাড়া তো তৈরি হবে না, আপনি জাত ছাড়া তৈরি করবেন একটা কোথায়? বাজারে নিয়ে গিয়ে উঠাবেন, গরুটার দিকে দর্শক তাকিয়ে দেখবে। হ্যাঁ, আপনি কোরবানির গরু যখন বাজারে উঠাবেন, কিংবা আপনি পালার গরুই বাজারে উঠাবেন, পোষার গরু বাজারে উঠাবেন, উঠাইলে যে জিনিসটা সৌন্দর্য যদি না থাকে তাহলে তো হবে না। কেউ তাকাবেই না। না, সৌন্দর্য থাকতে হবে। এটা কেমন বয়সের গরু? এটাও 20 মাস প্লাস আছে। 20 মাস। দামে কেমন হবে এটা? ভাই এটার দাম রাখবে হলো 1,25,000। 1,25,000। পাশেরটা দেখান। এটা শেষ কালেকশন, একদম শেষ। কম 11 নাম্বার। কমলা কালারের গরু, 11 নম্বর গরু। এটার জাত শাহিওয়াল। আজকে 11 পিস শাহিওয়াল। বাবু ভাই এই গরুটা এখন মোটামুটি কেমন বয়স হয়েছে? ভাই এটার বয়স, এটা দাঁত পড়ে না, ফাঁকা হয়ে গেছে, মোটামুটি ধরেন 24-25 মাস। 24-25 মাস। বাবু ভাই এই গরুটা কেমন দাম হলে দেওয়া যায়? ভাই এই গরুটা রাখবে 1,25,000। 1,25,000। গরু 11 পিস দেখে ফেলেছি। 11টার আমরা ইন্ডিভিজুয়াল দাম জিজ্ঞেস করেছি, দাম জেনেছি, বয়সটা জানিয়েছি। এখন লটে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে তার জন্য কেমন কি রাখছেন বলেন? ভাই কোনো ভাই যদি লটে নেয় তাহলে দাম রাখবে 1,18,000 টাকা। 118। 118। সেক্ষেত্রে কি আর সুযোগ আছে? ভাই এখানে সুযোগ না থাকার মতো, তাও সম্মান থাকবে, অবশ্যই সম্মান করবেন। তো দর্শক প্রতিটা গরু আমরা যেটা বারবার আপনাদেরকে বলবো, অনেকে অনেক কথা বলেন, কমেন্ট করেন, গরু নিয়ে গেছেন 1,15,000 বিক্রি করেছেন 1,22,000, সারা বছর পেলে শুধুমাত্র খাবার খরচটাই নষ্ট, লাভ হয় না। আগে জাতটা চিনেন। আপনি জাত না কিনলে লাভ হবে না। আগে জাতটা জাত না চিনেন, কিনলে কখনো কেনার হবে না। সময় যদি 5,000 টাকা বেশিও লাগে জাতের গরুটাই নিয়ে যান, তাহলে ভাই আমরা ভাই যখন লাভবান হতে পারবেন। এইরকম মনে করলেন 10 পিস 11 পিস গরু কালেকশন করতে কিন্তু সময় লাগে, অবশ্যই বাছাই করে কালেকশন করতে হয়, দামাদামি করে নিতে হয়। তো তারপরে দর্শকদেরকে আমরা বলবো যে আসলে জাত চিনে কালেকশন করেন, এই ধরনের আহাজারি করা লাগবে না। বিশ্বস্ত মানুষের কাছ থেকে গরু নিয়ে যান, জাতের গরু নিয়ে যান। ইনশাল্লাহ গত বছর যাদেরকে দিয়েছি ইনশাল্লাহ সবাই লাভবান হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও আসবেন, দেখবেন, কালেকশন করবেন, আমাদের ভালো লাগবে। তো এসে দেখে নিলে তো তার মতো মজাই নাই, সবচেয়ে বেশি ভালো। সবচেয়ে বেশি। তো আজকের মতো এখানেই বিদায় নেবো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।